কাজে সোয়াচে বলতে কোনো রোগ নেই। আল্লাহ পাক কোরআন শরীফে বলে দিয়েছেন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি তিনি হাদিসে বলেছেন সোয়াচে কোনো রোগ নেই। কেউ যদি বিশ্বাস করে সেটা কিন্তু কঠিন কুফরি হবে। আর কুফরি করলে, শিরকি করলে এই গুনাহ কিন্তু মাফ হবে না, সে অনন্তকালের জন্য সে জাহান্নামী হবে। বিষয়টা কিন্তু খুব কঠিন বিষয়, এটা মানুষ ফিকির করে না। সফর শরীফ মাস, এই মাসে তো কোনো বুড়াই নেই, কোনো অশুভ নেই, সোয়াচে নেই, কুলক্ষণ নেই। আর এই মাসকে আগে পিছিয়ে করা জায়েজ নেই। তবে এখন তো এই সৌদি ওয়াহাবিরা মাসকে আগে পিছিয়ে করতে পারে না, কিন্তু দিনকে কিন্তু করে। তারা চাঁদ নিয়ে হেরফের করে মাস দিনকে আগে পিছিয়ে করে মানুষের হজগুলি নষ্ট করে, এবাদতবন্দেগী নষ্ট করে, রোজা নষ্ট করে, ঈদগুলি নষ্ট করে। ওটা একটা নাসির অন্তর্ভুক্ত। বিষয়টা ফিকির করতে হবে। কাজে সফর শরীফ মাসের মধ্যে কোনো বুড়াই, কোনো অশুভ, সোয়াচে, কুলক্ষণ কিছু নেই, বদভক্তিও নেই, এটা মনে রাখতে হবে। অন্য মাসের মধ্যে যেরকম স্বাভাবিক, এই মাসটা ঠিক সেরকমই। তো এর মধ্যে অনেক খুশিয়ত ফজিলত রয়ে গেছে। যেমন এই মাসের মধ্যে একটা বিশেষ আইয়ামুল্ল শরীফ, আখেরি 4 সোমবার শরীফ। আখেরি 4 সোমবার শরীফ অর্থ কি? এই সফর শরীফ মাসের শেষ ইয়মুল আরবি অর্থাৎ বুধবার, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সে নুরুল ইসলাম অর্থাৎ মারিদি শান থেকে সেতি শানমর প্রকাশ করেছিলেন সফর শরীফ মাসের শেষ আর ইয়মুল আরবি অর্থাৎ বুধবার দিন। এটা আখেরি 4 সোমবার বলা হয়। সেই দিনটা সমস্ত সাহাবাই কিরাম রাদিয়াল্লাহু আনহুম পালন করেছেন। উম্মতের পালন করা খাস সুন্নত ওনার অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মাসের খুশুসিয়ত অনেক আছে। কাজে সফর শরীফ মাসকে খারাপই বলার কোনো সুযোগ নাই। যারা এগুলি বলবে কিন্তু কুফরি হবে, এটা মনে রাখতে হবে। এই আখেরি 4 সোমবার শরীফ সফর শরীফ মাসের বিশেষ একটা বিষয়। আবার হচ্ছে ইমামুস সানি মিন আহলি বাইত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার শাহাদাতি শানমর, বেসালি শানমর প্রকাশ তারিখ কিন্তু এই সফর শরীফ মাসে, এবং আরও এরকম অনেক তারিখ রয়ে গেছে এই সফর শরীফ মাসের মধ্যে বিশেষ আইয়ামুল্লাহ শরীফ। কাজে কোনো মাসের মধ্যে কোনো বুড়াই নাই, কোনো দিনের মধ্যে বুড়াই নাই। যেমন আরেকটা বিষয় আছে, মানুষ সাধারণত বলে থাকে, অনেকে আবার বিশ্বাসও করে, কুফরি আকীদা, সেটা হলো এরা মনে করে শনি মঙ্গল অর্থাৎ এমুস সাবত এমুস সলাসা, যেটা বাংলায় শনি মঙ্গল বলা হয়, শনিবার মঙ্গলবার। অনেকে মনে করে শনিবার আর মঙ্গলবার ইন্তেকাল করাটা বদভক্তির কারণ। নাউজুবিল্লাহ। যার একটা কাটটা কুফরি। কারণ এমুস সোলাস অর্থাৎ মঙ্গলবারে বেসিলি শানমর প্রকাশ করেছেন আফজালুন নাস বাদাল আম্বিয়া হযরত সিদ্দিক আকবর আল সৌনি সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে সেদিন যদি ইন্তেকাল করলে খারাপই থাকতো, তাহলে উনি তো সেদিন এই বেসাল শরীফ গ্রহণ করছেন, তাহলে কুফরি হবে। আবার ঠিক একইভাবে এমুস সাবত শনিবার যেটা বলা হয়, এই দিন কিন্তু হযরত সাইয়েদনা ফারুক আজম আলাইহিস সালাম, হযরত ওমর ইবনে খাত্তাব আলাইহিস সালাম উনি, এবং ইমামুল আউয়াল আলাইহিস সালাম হযরত কাররামাল্লাহু ওয়াজহাহু উনি, ওনারা দুজন কিন্তু এমুস সাবত তথা শনিবারে বেসাল শরীফ গ্রহণ করছেন। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক এর মাধ্যম দিয়ে উম্মতকে তালিম দিলেন যে এটা তারা যেটা সাবত এবং সোলাসাই অর্থাৎ শনি এবং মঙ্গলবারকে খারাপ মনে করে, কোনো খারাপ মনে করে ঠিক এটা কুফরি হবে। ঠিক অনুরূপভাবে সফর শরীফ মাসকে খারাপ মনে করাটাও কুফরি অন্তর্ভুক্ত। এটা করা যাবে না, এটা মনে রাখতে হবে। কারণ হাদিস শরীফ অনেক আছে এই অশুভ সোয়াচে কুলক্ষণ যে পালন করা নিষেধ। যেমন একটা হাদিস রয়েছে আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা সামি'তু রাসূলাল্লাহ ইয়াকুলু লা তিরাতা ওয়া খায়রুল ফাল ক্বালু মাল ফালু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কালিমাতু সালাতু ইয়াসমু আহাদুকুম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করতেছেন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেন, লা তিরাতা কুলক্ষণ অশুভ কিছু নাই, ওয়া খায়রুল ফাল ভালো লক্ষণ আছে,
খারাপ কোনো লক্ষণ নেই, ভালো লক্ষণ রয়ে গেছে। কালুমাল ফালু ইয়া রাসূল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে ভালো লক্ষণ কি? আল কালিমাতু সলিহাতু ইয়াসমু আহাদুকুম, উত্তম কথা যেটা তোমরা কোনো কেউ ব্যক্তি শুনে থাকে। মানুষের সুলক্ষণ আছে কিন্তু কুলক্ষণ নাই। শুভ ভালো জিনিসটা আছে, অশুভ বা কুলক্ষণ বলে কিছু নাই। এটা স্পষ্ট কোরআন শরীফ হাদিস দ্বারা এটা প্রমাণিত। কাজী অশুভ কুলক্ষণ সোয়াচে এগুলি সম্পূর্ণ বিশ্বাস করা কুফরি, এটা বিশ্বাস করা যাবে না। এই সবর শরীফ মাসে মানুষ এটা বিশ্বাস করে, নাউজুবিল্লাহ। এটা কিতাবে বর্ণনা করে সবর শরীফ মাসে অনেক রোগ জমিনে নাজিল হয়েছে। আর এটা তো নির্দিষ্ট না, অনেক রোগ আসে আবার যায়। অতীতে অনেক রোগ ছিল, এগুলো এখন নাই, আবার অতীতে ছিল না এখন আছে। এগুলো হচ্ছে মানুষের হাতের কামাই। কোরআন আল্লাহ বলছেন জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, জমিনে পানিতে যত ফিতনা ফাসাদ, যত আযাব গজব, এটা মানুষের হাতের কামাই। নাউজুবিল্লাহ। মানুষ যে গুনাহ খাতা করে সেই জন্য এগুলি হয়। এই জন্য কোরআন শরীফে আরেকটা এসে বলেছে ওমা আসাবা মিন হাসান ফামিন আল্লাহ ওমা আসাবা মিন সাইয়্যিন ফামিন নাফসিক। বলা হচ্ছে ভালো যেটা হয় সেটা যিনি খলিক, যিনি মালিক আল্লাহ, ওনার তরফ থেকে হয়। আর খারাপ যেটা হয় মানুষের নফসের কারণে, তথা পাপের কারণে হয়। নাউজুবিল্লাহ। বিষয়টা ফিকির করতে হবে। এই জন্য এগুলি কিন্তু সোয়াচে বলে কোনো রোগ না, এটা বিশ্বাস করা যাবে না। এটাই করোনার সময় কিন্তু এই ওলামায়ে সুগুলি, সরকার তো গুমরা, ইলিম কালাম নাই, মূর্খ। তো যারা ওলামায়ে সুগুলি এগুলি কিন্তু মাদ্রাসায় পড়ছে এবং পড়াইছে যে হাদিস শরীফে রয়ে গেছে, কোন শরীফে রয়ে গেছে সোয়াচে কোনো রোগ নেই, কিন্তু তারা পয়সার বিনিময় সোয়াচে রোগ বলে ফতোয়া দিয়েছে। নাউজুবিল্লাহ। যার কারণে এরা কুফরি করে মারা গেছে। নাউজুবিল্লাহ। কিন্তু খুব কঠিন বিষয়, এটা কখনোই বিশ্বাস করা ঠিক না। কোনো কুলক্ষণ, অশুভ সোয়াচে, এবং অনেকে মনে থাকে যে বলে হা মাথা যেটা বলছে পেঁচা, যে পেঁচার মধ্যে কোনো বুড়াই নাই, এটা তো আল্লাহ কোনো একটা সৃষ্টি, এটা বুড়াই থাকবে কেন?